প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাচ্ছি, যেখানে লালকালিতে মূল শিরোনাম হয়েছে গণ অভ্যুত্থানের পর সুষ্ঠু নির্বাচন, নতুন বাংলাদেশের যাত্রা শুরু। যেখানে চুম্বক অংশে বলা হয়েছে আমরা যেন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের পথ চলতে পারি। শাহদিন মালিকের বরাতে এটি ছাপা হয়েছে এবং 2/3 মেজরিটি অনেক সময় অভিশাপ হয়ে কাজ করে। বদিউল আলম মজুমদারের বরাতে ছাপা হয়েছে। ডক্টর জাহিদুর রহমানের বরাতে ছাপা হয়েছে দুর্নীতি ও অনিয়মের জড়িতদের নিয়ন্ত্রণ করতে না পারলে ঝুঁকি তৈরি হবে। সেই সাথে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তারেক রহমান, এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং নির্বাচনের মাঠে ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়। সেই সাথে ক্লিন ইমেজের মন্ত্রিসভা সময়ের দাবি, গণঅভ্যুত্থানের পর দেশে নতুন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জনমনে তৈরি হয়েছে নতুন আকাঙ্ক্ষা। এক গবেষণায় দেখা গেছে বিএনপির প্রার্থী তালিকায় শতকরা 85% উচ্চশিক্ষিত, জয়লাভ করা এমপিদের মধ্যেও শিক্ষিত, তরুণ ও প্রতিশ্রুতিশীল অনেক নেতা রয়েছেন। সেই সাথে সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার এবং গণতন্ত্রের উত্তরণের দুই মহানায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামান দুজনের এখানে ছবি ছাপা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে কোন পদ্ধতিতে হবে সংসদের উচ্চকক্ষ, প্রাপ্ত মোট ভোট না আসন, ভোটের হিসাবে বিএনপির বিবেচনায় বিএনপি 48 এবং জামায়াত পাবে 33 জন এমপি এবং নিম্নকক্ষের আসনের ভিত্তিতে বিএনপি 69টি এবং জামায়াত পাবে 22টি। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে লালকালিতে শেষ পাতার শিরোনাম, নির্বাচন পরবর্তী সহিংসতা, বাগেরহাটে আহত যুবকের মৃত্যু, মাদারীপুরে অর্ধশত হাত বোমার বিস্ফোরণ, বিভিন্ন স্থানে বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট আগুন, ফুলগাজীতে কৃষক দল নেতা বহিষ্কার এবং ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন বিরোধী দলীয় নেতা, নাহিদ উপনেতা। সেই সাথে মহান ভাষার মাসের ধারাবাহিক প্রতিবেদন, শুধু স্মরণ নয় আত্মপর্যালোচনাও দরকার, রুবায়েত সাইমুম চৌধুরী লিখছেন। এবং জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ, জামানতও রক্ষা করতে পারেননি আলোচিত অনেক প্রার্থী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের অনেকে জামানত হারিয়েছেন। নির্বাচনে যে ভোট পড়ে এর 1/8 কম পেলে জামানত বাজেয়াপ্ত এবং নির্বাচন হয়েছে গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক, ইইউ কমনওয়েলথের পর্যবেক্ষণ এটি। সেই সাথে সংস্কার বাস্তবায়নে সব দল দায়বদ্ধ, গণভোট নিয়ে অধ্যাপক আলী রিয়াজের মন্তব্য এবং ছাপানো টাকায় সরকারের ঋণ 1309 কোটি টাকা, দৈনিক ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের হাত এবং বোনকে উত্ত্যক্ত প্রতিবাদ, বগুড়ায় বখাটের ছুরিকাঘাতে যুবক নিহত, চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত 2 এবং 3 নেতাকে ডক্টর ইউনূসের ফোন, শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা এবং আমিরের ঘোষণা, দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতার সবকটি শিরোনাম। অনেক ধন্যবাদ জুবায়ের। আমার কাছে কোন পত্রিকার শিরোনাম পড়ছি আমরা এবার? আমরা আজকের পত্রিকার শিরোনামটা পড়ছি। আজকের পত্রিকার শুরুতেই যদি দর্শক বলি, আপনাদেরকে লাল কালিতে যে শিরোনামটি আছে মূল শিরোনাম সেটি জানিয়ে দিচ্ছি। আস্থার প্রতিদান দেবে বিএনপি এবং সংবাদ সম্মেলনে তারেক রহমান আরও যা যা বলেছেন। আপনারা অনেকেই জানেন যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকালকে শনিবার বিকেলে তিনি তার নির্বাচনোত্তর যেই সংবাদ সম্মেলন সেটি করেন এবং সেখানে যে বিষয়গুলো আসলে তিনি বলেন তা এখানে আলাদা করে কোট করা আছে, একটু পড়ে দেখতে পারেন বিস্তারিত জানতে চাইলে। সেই সাথে আছে ডান দিকের কলামে নতুন সরকারের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে দুজনের মন্তব্য, ইফতেখারুজ্জামান এবং রাশেদা কে চৌধুরীর। ইফতেখারুজ্জামানের বরাতে আছে দুর্নীতির সংস্কৃতি বন্ধের প্রত্যাশা করে জনগণ, নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। এবং সেই সাথে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, তিনি বলেন বৈষম্য দূর করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। গঠনমূলক ভূমিকা পালন করবে বিরোধী দল, 11 দলের সিদ্ধান্ত এটি। এবং সেই সাথে আছে সরকার গঠন মঙ্গলবার, শপথের প্রস্তুতি চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাতে আছে 3 দলের নেতাকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। আরও আছে বিএনপির জয় ভূ রাজনীতিকে কি নতুন অধ্যায়ের সূচনা, বিএনপির জয় ভূ রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা, এমন শিরোনামটি পেয়েছি আমরা। এখানে দুজনের মন্তব্য আসলে চুম্বক অংশে আলাদা করে দেয়া আছে, সেটি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে, এর কোনো মানে নেই, এমনটা জানিয়েছেন সালমান বশির, পাকিস্তানের সাবেক কূটনীতিক। এবং সেই সাথে আসিফ বিন আলী, ভূ রাজনৈতিক বিশ্লেষক, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির, তিনি জানিয়েছেন তার বরাতে যেটি এসেছে মন্তব্য, অর্থনৈতিক স্বার্থ ও ভৌগোলিক অবস্থান বলে দেয় ভারত প্রধান প্রতিবেশী হিসেবেই থাকবে। দলগুলোর নৈতিক দায়বদ্ধতা রয়েছে রায় বাস্তবায়নে, গণভোট নিয়ে আলী রিয়াজের এমনটি মন্তব্য। এবং সেই সাথে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক। এবং সেই সাথে আছে সংবিধানে আসতে পারে যেসব পরিবর্তন, গণভোটে হ্যাঁ বিজয়ী,
হ্যাঁ বিজয়ী হওয়াতে কি হতে যাচ্ছে, অনেকেই হয়তো এটা নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে আছেন। এখানে কিছু বিষয়, অনেকগুলো বিষয় থেকে কিছু বিষয় আলাদা করে উল্লেখ করা আছে। 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ পেতে যাচ্ছি আমরা, সেই সাথে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা নির্ধারিত হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং সেই সাথে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। টি-20 বিশ্বকাপ ম্যাচ রোমাঞ্চকর হবে তো, মুখোমুখি ভারত পাকিস্তান। এই ছিল আমার কাছে। ধন্যবাদ বিমিকে। আমি শেষ পত্রিকার শিরোনাম পড়ছি। আমার হাতে এই মুহূর্তে সমকালের একটি সংখ্যা রয়েছে। সমকালের প্রথম পাতার মূল শিরোনাম, ঐক্যে শক্তি বিভাজনে দুর্বলতা। যেখানে চুম্বক অংশে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে তারেক রহমান, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দুর্বলের উপর আক্রমণ মেনে নেওয়া হবে না। এবং অভিমতে এখানে ছাপা হয়েছে, নির্বাচিত নতুন সরকার যেন নারী বান্ধব হয়। খুশি কবিরের বরাতে এটি ছাপা হয়েছে এবং তাসকিন আহমেদের বরাতে ছাপা হয়েছে, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি, দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম। পররাষ্ট্র নীতি প্রসঙ্গে তারেক রহমান, এমপি মন্ত্রীদের শপথ মঙ্গলবার, শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ। 10 বছরে ক্যান্সারে আক্রান্ত 1,30,000 শিশু, যেখানে বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ, এবং চিকিৎসায় উচ্চ ব্যয়ে অবকাঠামো সংকটে লড়াই কঠিন। গড়ে 10 থেকে 30 বার হাসপাতালে ভর্তি হতে হয়। চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত 2 এবং 30 আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত জোটের। 11 দল সংসদেও জোট করবে, সহিংসতা বন্ধ না হলে আন্দোলন। এবং এনসিপির দাবি, 3 দিনে হামলায় আহত 1000 নেতাকর্মী। এই ছিল আমার কাছে সমকালের প্রথম পাতার শিরোনাম। এবং কম বেশি প্রত্যেকটি জাতীয় দৈনিক কিন্তু নতুন যে সরকার হচ্ছে সেই সরকার প্রসঙ্গে ছেপেছে এবং ইউনিটি নট ডিভিশন অর ভেঞ্জেন্স, এবং ডেলি স্টার এমন শিরোনাম করেছে। গতকালকের যে সংবাদ সম্মেলন হলো, নির্বাচনোত্তর যে সংবাদ সম্মেলন, সেখান থেকে আমরা বেশ কিছু শিরোনাম পেয়েছি। মোটামুটি সব পত্রিকাতেই এটা কভার করার চেষ্টা করেছে এবং মূল শিরোনামের জায়গায় স্থান পেয়েছে।